হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নোটবুক। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, সামনেই মিসলেনিয়াস পরীক্ষা, তার জন্য যে সিরিজ স্টার্ট করেছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে আমরা সেগুলো এই ক্লাসে আলোচনা করছিলাম। প্রত্যেকটা ইয়ার ধরে ধরে আমরা আলোচনা করছি। আগের দিন ক্লাসে আমরা করেছিলাম 2019 সালের মিসলেনিয়াস পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল প্রিলিতে, সেগুলো সলভ করেছিলাম। আগের ক্লাসে আমরা করব হচ্ছে 2018 সালের মিসলেনিয়াস পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করব। ওকে, তাহলে চলো দেখে নেওয়া যাক। ভীষণ সহজ কোশ্চেন, খুব সহজেই আমরা সলভ করতে পারবো। একটুখানি দেখে নিই আমরা, তাহলেই হয়ে যাবে। চলো, তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের যে 2 নম্বর সেশন, সেটা হচ্ছে 2018 সালের কোশ্চেন সলভ করব মিসলেনিয়াস পরীক্ষার। দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে ইফ 75% of the students in a school are boys and the number of girls is 420, the number of boys is। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সব সময় মোট জিনিস আমরা কি ধরি 100%। তাহলে মোট স্টুডেন্ট যদি 100% থাকে, তার মধ্যে বলে দেওয়া আছে 75% কি বলে দেওয়া আছে, 75% স্টুডেন্ট বলে দেওয়া আছে বয়েজ। তাহলে গার্লস কতগুলো হবে? রিমেইনিং 25%। রিমেইনিং 25% কি হবে? গার্লস হবে, কারণ মোট জিনিস আমরা সবসময় কি ধরি 100। সেই 100 মধ্যে 75% বয়েজ বলে দেওয়া আছে, হুইচ মিন 25% গার্লস। আমাদের বলে দেওয়া আছে নাম্বার অফ গার্লস বলে দেওয়া আছে 420। তাহলে আমাদের বার করতে হবে বয়েজ এর নাম্বার। কিভাবে বার করব? 25% মানে কত বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে 420 জন। আমাদের বার করতে হবে বয়েজ এর সংখ্যা। বয়েজ ক পার্সেন্ট আছে? দ্যাট ইজ 75%। আমাদের ফাইন্ড আউট করতে হবে 75% এর ভ্যালু। দেখো, 25-এর কত গুণ করলে 75 হয়? 25-এর 3 গুণ করলে 75 হয়, তাই তো? সেম ভাবে 420-কেও তাহলে 3 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 4-এ 12 আর 3 20-তে 60। তাহলে নাম্বার অফ বয়েজ কত হবে? 1260 জন। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে সলভ করব। তাহলে আনসার হবে আমাদের অপশন নাম্বার ডি, 1260। ওকে, সিম্পল কোশ্চেন একদম, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। বলছে ইফ এ স্যালারি ইজ 25% লেস দ্যান দ্যাট অফ বি, দেন হাউ মাচ পার্সেন্ট বির স্যালারি ইজ মোর দ্যান দ্যাট অফ এ। বলছে যদি এ এর বেতন বি এর থেকে 25% কম হয়, তাহলে বি এর বেতন এর থেকে ক পার্সেন্ট বেশি। রিভার্সলেশনের কোশ্চেন, একটা কম হলে একটা কত বেশি হবে চেয়েছে। আমরা সহজে জানি কিভাবে করতে হয়। আমরা কি ইউজ করব? ফর্মুলা ইউজ করব হচ্ছে আর ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস আর ইন্টু 100%। যেখানে আর বলতে কি বোঝায়? রেটটা। এখানে দেখো রেট কত বলে দেওয়া আছে? 25%, তাই তো? তাহলে আর এর ভ্যালু কত? 25%। আর অঙ্কে আমরা ফার্স্ট লাইনটা দেখি, যদি ফার্স্ট লাইনে লেস বা ডিক্রিজ বলে আমরা এখানে মাইনাস করি, আর যদি মোর বা ইনক্রিজ বলে আমরা প্লাস করি, তাহলে বসিয়ে দিই ভ্যালু। আর এর ভ্যালু হচ্ছে 25, ফার্স্ট লাইনে লেস বলা আছে, তাহলে 100 মাইনাস 25 করলে কত হয়? 75 ইন্টু 100%। তাহলে 25 3-এ 75, তাহলে 100-কে 3 দিয়ে ভাগ করলে উত্তর হবে 33.1%। তাহলে বি এর বেতন এর থেকে 33.1% বেশি। ক্লিয়ার? নেক্সট বলছে এ সেলার সোল্ড অ্যান আর্টিকেল উইথ 20% লস। বলছে একটা জিনিস 20% লস জিনিসটা বিক্রি করছে। বলছে ইফ হি সোল্ড দ্য আর্টিকেল উইথ 200 মোর, how he would have a profit of 5%, the cost price of the article। বলছে যদি প্রথমে লোকটা কি করছিল 5% লসে সেল করছিল, যদি দাম 200 টাকা বাড়িয়ে দেয় তাহলে কি হচ্ছে? 5% প্রফিট হচ্ছে। তাহলে আমাদের চেয়েছে কস্ট প্রাইসটা। আমরা সবসময় কি ধরবো? কস্ট প্রাইস যদি 100% হয়, দেখো প্রথমে ও সেল করছিল ক পার্সেন্ট লসে? 20% লসে সেল করছিল, মানে 80%-এ সেল করছিল। এবার দাম 200 টাকা বাড়ানোর জন্য ওর 5% লাভ হচ্ছে, মানে ও তখন 105%-এ সেল করছে। তাহলে দেখো এই টাকায় সেল করছিল, যদি দাম 200 টাকা বাড়িয়ে দেয়
দাম 200 টাকা বাড়িয়ে দেয়, তাহলে লাভ হওয়া শুরু হয়ে গেল। তাহলে কত পার্সেন্টের চেঞ্জ হলো? 80% থেকে 105 ক পার্সেন্টের পরিবর্তন হলো দেখো? নিশ্চয়ই 25% দাম বেড়ে গেল। অঙ্কে বলেছে 200 টাকা দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, তার মানে 25% মানে হচ্ছে 200 টাকা। আমাদের চেয়েছে কস্ট প্রাইস, মানে 100%-এর ভ্যালু চেয়েছে। দেখো 25-এর কত গুণ 100 হয়? 4 গুণ 100 হয়। তাহলে 200-কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 দুগুণে 800। তাহলে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কত হবে? দ্যাট ইজ 800 রুপিস। উত্তর হবে হচ্ছে 800 টাকা। অপশন বি উইল বি দ্য আনসার। ওকে, ক্লিয়ার? বোঝা গেল কিভাবে সলভ করা যায়? একদম সিম্পল কোশ্চেন এগুলো। নেক্সট বলছে এ dishonest dealer claims to sell his goods at the cost price but uses a false weight of 900 gram for 1 kg. His gain percentage. দেখো বলছে 1 কেজি দিচ্ছি কিন্তু দিচ্ছে 900 গ্রাম, তাহলে কতটা লাভ করছে? তাহলে 100, দেখো আমরা এই কোশ্চেনগুলো কিভাবে ধরে নিই? আমরা ধরে নেব হচ্ছে 1000 গ্রাম জিনিসের দাম 1000 টাকা, কিন্তু ও করছে কি 900 গ্রাম সেল করছে 1000 টাকায়। ক্লিয়ার? 1000 গ্রামের দাম 1000 টাকা হওয়া উচিত, কিন্তু ও 900 গ্রাম সেল করে দিচ্ছে 1000 টাকা। 900 গ্রামের দাম কত হওয়া উচিত? 900 টাকা হওয়া উচিত। তাহলে 900 টাকার জিনিস ও 1000 টাকায় সেল করছে, মানে ও লাভ করছে 100 টাকা। দেখো 900 টাকার জিনিস 1000 টাকায় সেল করছে, মানে লাভ করছে 900 টাকা, সরি 100 টাকা। কার উপরে? 900 টাকায়। কারণ 900 টাকার জিনিস 1000 টাকায় সেল করছে। আমি আরেকবার বলছি, আমরা ধরে নেব 1000 গ্রামের দাম 1000 টাকা, তাহলে 900 গ্রামের দাম 1000 টাকা হওয়া উচিত, কিন্তু 900 গ্রামও সেল করছে 1000 টাকায়। ওজনে কম দিচ্ছে কিন্তু দামটাই সেম নিচ্ছে, তাই 900 টাকার জিনিস 1000 টাকায় সেল করছে। 100 টাকা লাভ করছে 900 টাকায়, পার্সেন্ট বার করতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে 1/9 মানে কি? 1/9 মানে হচ্ছে 11.1/9%। অপশন বি উইল বি দ্য আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ভীষণ সহজ কোশ্চেন এগুলো একদম, তাই না? চলো, বলছে ইন হোয়াট প্রপোর্শন মাস্ট ওয়াটার বি অ্যাডেড টু স্পিরিট টু গেইন 20% অন সেলিং অ্যাট দ্য কস্ট প্রাইস। বলছে কি প্রপোর্শনে জল মেশাচ্ছে স্পিরিটের সাথে, তাহলে ওর 20% প্রফিট হচ্ছে। ক্লিয়ার? এই অঙ্ক আমরা ক্যালকুলেশন করতেই যাব না। দেখো বলছে কস্ট প্রাইসেই সেল করে ওর ক পার্সেন্ট লাভ হয়ে যাচ্ছে? 20% লাভ হচ্ছে। তাহলে আমরা 20%, এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করি, কত হয়? 1/5, মানে 20/100 মানে কি 1/5। তার মানে যদি 5 ভাগ স্পিরিট থাকে, 5 ভাগ স্পিরিটের মধ্যে যদি 1 ভাগ জল মিশিয়ে দেয়, তাহলেই ওর 20% লাভ হবে। ক্লিয়ার? 5 ভাগ স্পিরিটের সাথে 1 ভাগ জল মেশালেই ওর 20% প্রফিট হয়ে যাবে। আমাদের চেয়েছে কার রেশিও? স্পিরিটের জলের রেশিও চেয়েছে। ওয়াটার আর স্পিরিট রেশিও কত চেয়েছে? ওয়াটার ক ভাগ আছে? 1 ভাগ, স্পিরিট আছে হচ্ছে 5 ভাগ, তাহলে ওয়াটার ইস টু স্পিরিট কত হবে? ওয়াটার ইস টু রেশিও হবে হচ্ছে দ্যাট ইজ 1:5। ওকে, অপশন বি উইল বি দ্য আনসার। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করতে হয়? নেক্সট, একটা সরল দেওয়া আছে, সলিউশন দেওয়া আছে, এর ভ্যালু আমাদের বার করতে হবে। আগে আমরা কাজ করব হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে কাজটা করব, পরে এই ভাগটা আমরা এই 1000 দিয়ে ভাগটা পরে করছি। এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস পরীক্ষার মধ্যে খুব কমন কোশ্চেন, পরীক্ষায় প্রায়ই আসে, পিএসসি কোশ্চেন প্রায়ই দেয়। 1/5টাকে রাখলাম। দেখো এখানে দেওয়া আছে 999 পূর্ণ 495 494 আছে, তাই তো? আমরা এইটাকে কিভাবে লিখতে পারি? এক তো লিখতে পারি 999 প্লাস 494/495 লিখতে পারি। আর একটা লিখতে পারি হচ্ছে 1000 মাইনাস 1/495। দেখো 1000 থেকে আমি যদি 495 বাদ দিয়ে দিই, জাস্ট আ মিনিট, দেখো আমি করছি কি এইখানের সাথে 1 যোগ করছি, 999 সাথে 1 যোগ করলে 1000,
আবার এইটা থেকে 1 বিয়োগ করছি, এই 494/495 থেকে আমি 1 বাদ দিচ্ছি। দেখো একবার যদি 1 যোগ করি, একবার 1 বিয়োগ করি, সাধারণত পরিবর্তন হয় না। দেখো এটার সঙ্গে 1 যোগ করলে 1000 হয়ে যায়, আর এটা থেকে -1 করলে কত হয়ে যায়, -495 হয়ে যায়। তাকে গুণ করতে হবে হচ্ছে 99 দিয়ে। 1/1000 যেরকম আছে পড়ে থাক, 1/5 যেরকম পড়ে আছে পড়ে থাক। 99 কে 1000 দিয়ে গুণ করলে কত হয়, 99,000 মাইনাস 99 কে এই সংখ্যাটা দিয়ে গুণ করলে কত হয়, দেখো 99 5 495 হয়। তাহলে কাটাকুটি হয়ে গেলে কত হয়ে যাবে, 5 দিয়ে কাটবে, পড়ে থাকবে 1/5। এবার দেখো +1/5 -1/5 কেটে গেল। তাহলে 99,000কে আমরা ভাগ করব হচ্ছে 1000 দিয়ে। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ 99। 99,000কে 99 দিয়ে ভাগ করলে কত হয়, 99 আনসার হবে, তাই না? তাহলে আনসার হবে হচ্ছে অপশন নাম্বার এ। আই থিঙ্ক বোঝা গেল। খুবই কমন কোশ্চেন, পিএসসি পরীক্ষায় বহুবার এই কোশ্চেন দেয়। ওকে, চলো পরের কোশ্চেন দেখি। দেখো বলেছে এ স্টুডেন্ট হ্যাজ আস্কড টু ডিভাইড এ নাম্বার বাই 3। বলছে একজন ছাত্রকে একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, বাট ইনস্টিড অফ ডিভাইডিং ইট হি মাল্টিপ্লাইড ইট বাই 3। কিন্তু ভাগ করার বদলে সে 3 দিয়ে গুণ করে ফেলেছে এবং আনসার এই নাম্বারটা পেয়েছে। তাহলে আমাদের চেয়েছে কারেক্ট আনসার কত হবে। ধরে নাও নাম্বারটা ছিল হচ্ছে এক্স, ওকে বলা হয়েছিল এক্স কে 3 দিয়ে ভাগ করতে, ও করেছে কি এক্স কে 3 দিয়ে গুণ করে ফেলেছে। বলা হয়েছিল ভাগ করতে, ও করে দিয়েছে গুণ, দিয়ে গুণ করেও আনসার পেয়েছে হচ্ছে 29.7। তাহলে আমরা ইজিলি নাম্বারটা বার করে ফেলতে পারবো। নাম্বারটা কত হবে, সিম্পল 3 দিয়ে ভাগ করে দেবো, 3 9 27, 3 9 27, পয়েন্ট দিলাম 3 9 27। তাহলে সংখ্যাটা ছিল হচ্ছে 9.9, এটাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, ও গুণ করে এই আনসারটা পেয়েছে। আমি চেয়েছি কারেক্ট আনসারটা কত হবে। তাহলে আমরা 9.9 কে আমি 3 দিয়ে ভাগ করে দিই, কত হয়ে যাবে, 3.3। তাহলে কারেক্ট আনসার কত হবে, কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি 3.3। বোঝা গেল কিভাবে করতে হয়, সহজ জিনিস একদম, তাই না? চলো পরের কোশ্চেন দেখি আমরা। বলছে বলছে ইফ 4/5 4/5 of the cistern is filled in 1 minute, how much more time will be required to fill the rest of it? বলছে 4/5 ফিল করতে সময় লাগে হচ্ছে 1 মিনিট, তাহলে রেস্ট মানে বাকি আর পড়ে আছে 1/5, সেটা ফিল করতে কত সময় লাগবে। দেখো 4/5 ফিল করছে কতক্ষণে, 1 মিনিটে, বা আমরা বলতে পারি কি 60 সেকেন্ডে ফিল করে। তাহলে আমাদের চেয়েছে কোশ্চেনে 1/5 ফিল করতে কত সময় লাগবে, রিমেইনিংটা কি করব, 4টা আমরা সিম্পল পাশে ভাগ করে দেবো। 60কে আমি যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, 4 15 60, তাহলে সময় লাগবে হচ্ছে 15 সেকেন্ড। আনসার উইল বি অপশন নাম্বার সি 15 সেকেন্ড। বোঝা গেল কিভাবে করব। 4/5 ফিল করছে হচ্ছে এই সময়, তাহলে 1/5 কি হবে, 4টা সিম্পল পাশে ভাগ করে দেবো, উত্তর হবে হচ্ছে 15 সেকেন্ড। বোঝা গেল কিভাবে করতে হয়, ভীষণ সহজ কোশ্চেন, তাই না? চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো বলেছে এক্স ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 20 days, ওয়াই ক্যান ডু ইট ইন 12 days। বলছে এক্স একটা কাজ করে 20 দিনে, ওয়াই করে হচ্ছে 12 দিনে, ওয়াই ওয়ার্ক ফর 9 days, ইন হাউ মেনি ডেজ এক্স অ্যালন ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক। তাহলে চেয়েছে ওয়াই যদি কাজটা 9 দিন করে তাহলে রিমেইনিং কাজটা এক্স কদিনে শেষ করবে। এগুলো ভীষণ সহজ কোশ্চেন। দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে দুজন লোক আছে এক্স আর ওয়াই, এক্স একটা কাজ করে হচ্ছে 20 দিনে, ওয়াই কদিনে করে বলেছে, ওয়াই বলেছে 12 দিনে করে। তাহলে আমরা মোট কাজ কি ধরবো, এদের লসাগু ধরবো, 12 আর 20 লসাগু করলে কত হয় 60, তাহলে মোট কাজ হচ্ছে 60 অংশ ইউনিট। 20 দিনে করে 60 অংশ, তাহলে পার ডে করবে হচ্ছে 60কে 20 দিয়ে ভাগ করলে 3 ইউনিট পার ডে কাজ করে। আর এ কাজ করে হচ্ছে 12 দিনে 60 অংশ, তাহলে পার ডে করবে 60কে 12 দিয়ে ভাগ করলে 5 ইউনিট পার ডে।
ওকে, আমাদের বলেছে ওয়াই কদিন কাজ করেছে, 9 দিন কাজ করেছে। ওয়াই পার ডে করে কাজ করে হচ্ছে 5, তাহলে 9 দিনে কতটা কাজ করবে, 9 দিনে করবে হচ্ছে 5 9 45 ইউনিট, তাই তো। পার ডে 5 করে করলে 9 দিনে করবে 5 9 45 অংশ। রিমেনিং কত কাজ পড়ে আছে, 60 থেকে 45 বাদ দিলে কত হয়, 15 অংশ কাজ পড়ে আছে রিমেনিং। সেই 15 ইউনিট কাজটা আমাদের চেয়েছে এক্স কদিনে করবে। এক্স পার ডে করে 3 করে, পার ডে করে 3 করে, তাহলে 15 করবে হচ্ছে 5 দিনে, তাহলে আনসার উইল বি 5 ডে। রিমেইনিং কাজটা এক্স হচ্ছে 5 দিনে কমপ্লিট করবে। বোঝা গেল, এটা একদম সহজ কোশ্চেন, তাই না? চলো পরের কোশ্চেন দেখি আমরা। বলছে 12 ওয়ার্কার্স টেক 4 আওয়ার্স টু কমপ্লিট আ জব। বলছে 12 জন লোক একটা কাজ করে হচ্ছে 4 ঘন্টায়। বলছে হাউ লং ইট টেক 15 ওয়ার্কার্স টু কমপ্লিট দ্য জব। তাহলে চেয়েছে 15 জন লোক কাজটা কত সময় করবে। আমরা ফর্মুলা কি জানি, m1 d1 h1 সমান m2 d2 h2। তাহলে আমরা কি জানি, m1 h1 সমান কি হয়, m2 h2। অঙ্কে বলে দেওয়া আছে 12 জন লোক একটা কাজ করে 4 ঘন্টায়, আমাদের চেয়েছে 15 জন লোক কাজটা কত সময়ে করবে। আমি ধরলাম x সময়ে করবে, x এর ভ্যালু বার করব, 3 দিয়ে কাটছি, 3 4 12 আর 3 5 15, 5টে পাশে ভাগ হয়ে যায়, তাহলে x এর ভ্যালু কত হবে, 4 4 16/5 এত ঘন্টা। 5 দিয়ে যদি ভাগ করে দিই, 5 3 15, 3 পূর্ণ 3 5 3 15, 3 পূর্ণ 1/5 ঘন্টা। এই 1/5 ঘন্টা আমি যদি মিনিটে কনভার্ট করতে যাই কি করব, 60 দিয়ে গুণ করব, তাহলে 3 ঘন্টা যেরকম আছে থাক, আর এই 1/5 কে যদি 60 দিয়ে গুণ করি, 5 12 60, তাহলে 3 ঘন্টা 12 মিনিটে কাজটা কমপ্লিট করে ফেলবে। বোঝা গেল, তাহলে উত্তর হবে হচ্ছে 3 আওয়ার্স 12 মিনিট। বোঝা গেল কিভাবে করতে হয়, সহজ জিনিস, তাই না? চলো নেক্সট। বলছে এ গার্ডেনার প্ল্যান্টস 17,956 ট্রিজ ইন সাচ এ ওয়ে দ্যাট there are as many rows as there in the tree in a row, the number of trees in a row। তাহলে চেয়েছে একটা রোতে কতজন, রোতে কতগুলো গাছ লাগানো হয়েছে। বলছে যতগুলো রো আছে, যদি এরকম 3টে সারি থাকে, যদি সাপোজ আমি ধরে নিই 3খানা সারি থাকে, প্রত্যেক সারিতেই 3টে করে গাছ লাগানো হয়েছে, প্রত্যেক সারিতেই 3টে করে গাছ লাগানো হচ্ছে। দেখো কোশ্চেনটাই বলেছে যতগুলো সারি আছে, যতগুলো রো আছে, প্রত্যেক সারি ততগুলো করে গাছ আছে। তাহলে দেখো এখানে 3টে সারি, প্রত্যেকটাই 3টে করে গাছ লাগানো, তাহলে মোট গাছ কত হবে, 3 × 3 হয়। ওকে, আমি ধরলাম যদি এখানে x খানা সারি থাকে, প্রত্যেক সারিতে x করে গাছ থাকে, তাহলে মোট গাছ কত হবে, x²। সেইটার ভ্যালু আমাদের বলে দেওয়া আছে হচ্ছে 17,956। আমাদের চেয়েছে তাহলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত, আমাদের x এর ভ্যালু চেয়েছে, তাহলে আমাদের x² বলে দেওয়া আছে, এটা কি বলে দেওয়া আছে, x²। তাহলে আমরা যদি এই সংখ্যাটা রুট করি, তাহলে নাম্বারটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, সিম্পল রুট করে দেব হচ্ছে 17,956। আমরা স্কোয়ার রুট কিভাবে করি, আমাদের প্রথম কাজ হচ্ছে লাস্ট দুখানা সংখ্যায় দাগ দেওয়া, তারপরে রিমেইনিং যেগুলো পড়ে থাকবে সবগুলোকে গোল করে দেওয়া। ওকে, তারপর আমরা দেখবো লাস্ট নাম্বারটা কি আছে, লাস্ট নাম্বার আছে হচ্ছে 6। একমাত্র 4 বা 6 এই সংখ্যা দুটো স্কোয়ার লাস্টে 6 আসে, 4 স্কোয়ার 16 হয়, 6 স্কোয়ার 36 হয়, এই দুখানা সংখ্যার লাস্টেই 6 স্কোয়ার লাস্টে 6 আসে, তারপর লাস্ট দুখানে ভাববো না। তারপরে দেখবো এই নাম্বারটা কোন দুটো স্কোয়ারের মাঝখানে, দেখো 13 স্কোয়ার করলে হয় 169, 14 স্কোয়ার করলে হয় 196, 13 স্কোয়ার আর 14 স্কোয়ারের মধ্যে এই নাম্বারটা আছে, স্মল আর যেটা হয় সেটা পুট করে দিতে হয়। তাহলে এই সংখ্যাটা স্কোয়ার রুট করলে আইদার উত্তর আসবে 134, 136,
কোনটা উত্তর হবে কিভাবে বুঝবো? আমরা এই নাম্বার দুটোকে পরপর গুণ করে দেবো, 13 আর 14 গুণ করে দেবো। 13 আর 14 গুণ করে দিলে কত হয়? 4 3 12 2 হায় থাকছে 1, 13 আর 4 17 আর 1 18। 13 আর 14 গুণ করলে কত হয়? 182। আমরা দেখব এই গুণফলের থেকে অঙ্কের যে সংখ্যাটা, এই অঙ্কের এই সংখ্যাটা ছোট না বড়? 182 থেকে 179 ছোট, অবশ্যই ছোট। তাহলে আমরা ছোট আনসারটায় দাগ দেবো। তাহলে রুট করলে কত হবে? 134। তাহলে সারি কতগুলো গাছ আছে? সারিতে গাছ আছে হচ্ছে 134টা। 134 সারি আছে, প্রত্যেক সারিতে 34টা করেই গাছ আছে। ক্লিয়ার? তাহলে আনসার হবে হচ্ছে 134। আশা করি ক্লিয়ার আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে এ ম্যান ইনভেস্ট 1/3 অফ হিজ ক্যাপিটাল অ্যাট 7%, 1/4 অ্যাট 8% অ্যান্ড রিমাইন্ডার অ্যাট 10%। অ্যান্ড রিমাইন্ডার বা রিমেইনিংটা বলতে পারো, রিমেইনিংটা করেছে হচ্ছে 10 ইনভেস্ট করেছে। দেখো যদি মোট জিনিস তার 1 ভাগ ভাবি, 1 ভাগের মধ্যে 1/3 ইনভেস্ট করা হয়েছে, তারপরে 1/4 ইনভেস্ট করা আছে হয়ে গেছে, তাহলে কতটা পড়ে আছে? আমি যদি 1 থেকে 1/3 আর 1/4টাকে বাদ দিয়ে দিই, দেখবে বিয়োগ করলে আসবে 12, ওপরে আসবে হচ্ছে 12 থেকে 7 বাদ দিলে 5, রিমেইনিং পড়ে আছে 5-এর 12 অংশ। সেইটা ইনভেস্ট করে পার্সেন্টে 10% দিয়ে ওর মোট ইনকাম হয়েছে এইটা। দেখো 1/3 ইনভেস্ট করেছে হচ্ছে 7%-এ, 1/4 ইনভেস্ট করেছে হচ্ছে 8%-এ, আর রিমেইনিং পড়ে আছে 5/12, এটা ইনভেস্ট করেছে হচ্ছে 10%-এ। ওকে, তাহলে দেখবো মোট ক পার্সেন্ট ওর লাভ হয়েছে। মোট লাভ দেখে নিই, এটা কাটাকুটি হয়ে যায়, 2 দিয়ে কাটলে 5 আর 6, সবগুলো একবারে যোগ করে নিই। এটা হচ্ছে 3/7, এটা 2, আর এক লাইন লিখে নিই, 25/6%। যদি সবগুলোকে যোগ করি আমরা, সরি উল্টো লিখে দিয়েছি, এটা হবে 7/3। 6 এলসিএম হয়ে গেল, তাহলে 7 দুগুণে 6 এলসিএম হয়ে গেল, 7 দুগুণে 14, 6 দুগুণে 12 আর 25, যোগ করলে কত হচ্ছে? 20, 30, 40, 40, 50, 51, 51/6। তাহলে মোট লাভ হয়েছে হচ্ছে 51/6%। অঙ্কে বলেছে ক টাকা ইনকাম হয়েছে? অঙ্কে বলেছে ইনকাম হয়েছে 561 টাকা। তাহলে এটার ভ্যালু কত? 561। তাহলে 1% বার করব, কত হবে? 561কে আমরা 6 দিয়ে গুণ করে 51 দিয়ে ভাগ, 1% বার করব। আমাদের মোট ক্যাপিটাল চেয়ে সেটা কি কত হবে? 100% হবে, সেটা বার করব। তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। 51কে 6 দিয়ে কাটলে হচ্ছে, সরি 51কে 11 দিয়ে গুণ করলে হচ্ছে 561 হয়। 11কে 6 দিয়ে 66, 66 ইন্টু 100 করলে 6600। উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ, 6600। দেখো 6 11 66, তাকে 100 দিয়ে গুণ করলে 6600 বা 6600, বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট বলছে এ ট্রেন ক্যান গো ফ্রম বর্ধমান টু হাওড়া in 6 hours, another train can go from Howrah to Bardhaman in 4 hours, both of them start at 7 am, দুজনেই 7টার সময় জার্নি শুরু করেছে, they will meet at, তারা কখন মিট করবে? কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন দেওয়া আছে, ভালো করে দেখে নিই আমরা। ধরো এইটা হচ্ছে বর্ধমান আর এটা হচ্ছে হাওড়া। প্রথম ট্রেনটা গিয়েছে হচ্ছে বর্ধমান থেকে হাওড়া থেকে, ফার্স্ট ট্রেন, আর এটা হচ্ছে সেকেন্ড ট্রেন। প্রথম ট্রেনটার বর্ধমান থেকে হাওড়াতে কতক্ষণ সময় লেগেছে বলে দেওয়া আছে? 6 ঘন্টা। পরের জনের সময় লেগেছে
4 ঘন্টা। ওকে, আমরা কি জানি ফার্স্ট ট্রেন আর সেকেন্ড ট্রেন, প্রথম ট্রেনের সময় লেগেছে 6 ঘন্টা, পরের ট্রেনের সময় লেগেছে 4 ঘন্টা। তাহলে তাদের সময় অনুপাত যদি 6:4 হয়, তাদের স্পিড রেশিও কত হবে? আমরা কি জানি টাইমের রেশিও যা হয় স্পিড রেশিওটা উল্টে যায়। তাহলে এর স্পিড যদি 4 হয়, এর স্পিড হবে হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, এর স্পিড যদি 4 হয়, এর স্পিড হচ্ছে 6। আমি ধরে নিচ্ছি এর স্পিড 4 কিলোমিটার পার আওয়ার, আর ধরে নিচ্ছি এর স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। দেখো 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 6 ঘন্টা, এটা কত দূরত্ব যাবে? স্পিডের সঙ্গে টাইম গুণ করলে আমরা পাই ডিস্টেন্স, তাহলে 4 6 24। প্রথম ট্রেনটাও যাচ্ছে 24 কিলোমিটার, আর এর 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 6 ঘন্টায় কত, সরি 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 4 ঘন্টা কত দূরত্ব যাবে? 6 4 দিয়ে গুণ করলে 24 কিলোমিটার। তাহলে বর্ধমান আর হাওড়ার ডিস্টেন্স আমরা ধরে নিলাম 24 কিলোমিটার। ওকে, এবার বলেছে পরস্পর পরস্পরের দিকে যাচ্ছে, যদি দুখানা ট্রেন বিপরীত দিকে যায় তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে কভার করতে হবে কত? কভার করতে হবে 24 কিলোমিটার কভার করতে হবে। কোন বেগে? আপেক্ষিক বেগ কত হবে? এর বেগ হচ্ছে 4 আর এর বেগ হচ্ছে 6, 4 আর 6 যোগ করলে কত হয়? 10। দেখো দূরত্বকে আমরা আপেক্ষিক বেগ দিয়ে ভাগ করে দিলাম, আপেক্ষিক বেগ কি করলাম? যোগ করলাম, কারণ বিপরীত দিক থেকে আসছে বলে। তাহলে 24 ডিস্টেন্সকে আমরা যদি আপেক্ষিক বেগ দিয়ে ভাগ করে দিই, আমরা পেয়ে যাব সময়, কতক্ষণ পর মিট করে পেয়ে যাব। দেখো 2 দিয়ে কাটলে হচ্ছে 12 আর 5, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে 2 পূর্ণ 2 এর 5 ঘন্টা পরে তারা মিট করবে। 2 ঘন্টাকে রেখে দিচ্ছি, আর 2 এর 5 আমরা মিনিটে কনভার্ট করছি। 2/5 ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। 2 এর 5কে 60 দিয়ে গুণ করলে কত হয়? 5 12 এ 60, তাহলে 12 দুগুণে 24, তাহলে 2 ঘন্টা 24 মিনিট পর তারা মিট করবে। দেখো তারা দুজনেই কখন বেরিয়েছিল? তারা 7টার সময় বেরিয়েছিল। তাহলে কখন মিট করবে? 7টার সঙ্গে 2 ঘন্টা 24 মিনিট যোগ করলে 8টা 9টা, উত্তর কত হবে? 9টা 24। 9টা 24-এর সময় তারা মিট করবে। ওকে, উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো বলছে অজয় ইজ অ্যাজ মাচ ইয়াঙ্গার টু বিজয় অ্যাজ হি ইজ ওল্ডার টু তরুণ। বলছে অজয় বিজয় যত ছোট, মানে অজয় বিজয় যতটা ছোট, মানে বিজয়ের বয়স থেকে অজয়ের বয়সকে বাদ দিলে যেটা পাওয়া যায়, আবার বলছি ততটাই হচ্ছে অজয় তরুণের থেকে বড়। মানে অজয়ের বয়স থেকে আমি যদি তরুণের বয়সটা বাদ দিই, যে বিয়োগফলটা পাবো সেটা হচ্ছে বিজয় থেকে অজয়ের বিয়োগফলের সঙ্গে সমান। বলছে অজয় বিজয়ের থেকে যতটা ছোট, অজয় তরুণের থেকে ততটাই বড়। ক্লিয়ার? আমাদের বলে দেওয়া আছে ইফ দ্য টোটাল এজেস অফ বিজয় অ্যান্ড তরুণ, বলছে বিজয় আর তরুণের মোট বয়সের সমষ্টি বলে দেওয়া আছে 48, আর কোশ্চেন দিচ্ছে অজয়ের বয়স। এগুলোকে একদিকে নিয়ে আসি, মাইনাস ওপাশে নিয়ে গেলে প্লাস এ হয়ে যায়, তাহলে 2a সমান সমান তরুণটা পাশে নিয়ে আসলে যোগ হয়ে যায় b প্লাস t। অজয়ের বয়সটা দ্বিগুণের সঙ্গে তরুণ আর বিজয়ের বয়সের যোগফল সমান। দেখো কোশ্চেন আমাদের বলে দিয়েছে এই যোগফলটা বলে দেওয়া আছে 48, বিজয় আর তরুণের বয়সের সাম বলে দেওয়া আছে 48, ভি প্লাস টি 48 বলে দেওয়া আছে। তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 48, তাহলে অজয়ের বয়স চেয়েছে কোশ্চেনে, তাহলে 48কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে অজয়ের বয়স হচ্ছে 24 বছর, 24 ইয়ার। আনসার উইল বি অপশন নাম্বার সি, 24 বছর। বোঝা গেল কিভাবে করতে হয়? ভীষণ সহজ জিনিস। চলো পরেরটা দেখি আমরা। বলছে এক্স হ্যাজ মান্থলি ইনকাম অফ 25,000, he spends 10% on education, 20% of the remaining on income is spent on housing and 15% of the remaining income deposit in his saving scheme. The rest income is spent on food and clothes.
হাউ মাচ পার্সেন্ট অফ ইনকাম হি স্পেন্ডস অন ফুড অ্যান্ড ক্লোথ। তাহলে বলেছে ফুড আর ক্লোথে ক পার্সেন্ট খরচ করেছে। কোশ্চেনে দেখো আমরা আনসার আমাদের পার্সেন্টেজে চেয়েছে, আনসার আমাদের পার্সেন্টেজ দিতে বার করতে হবে। তাহলে আমাদের এখানে ইনকামটা ইম্পর্টেন্ট নয়, আমরা সবসময় ধরে নেবো তার ইনকাম মোট জিনিস কত, দ্যাট ইজ 100%। আমরা ধরে নিচ্ছি তার মোট ইনকাম হচ্ছে 100%, তার মধ্যে ও 10% খরচ করেছে এডুকেশনে, তাহলে ক পার্সেন্ট পড়ে আছে, রিমেইনিং পড়ে আছে হচ্ছে 90%। বলছে এটা পড়ে আছে, তার মধ্যে রিমেইনিং এর আবার 20% খরচ করে দিয়েছে হাউজিং এ, তাহলে ক পার্সেন্ট পড়ে আছে, 20% খরচ করলে নিশ্চয়ই 80% পড়ে আছে। বলছে যা পড়ে আছে তার আবার রিমেইনিং এর মধ্যে 15% খরচ করেছে ক্লোথিং এ, তাহলে ক পার্সেন্ট, সরি কি বলে ইনকাম পড়ে খরচ করেছে সেভিংসে, তাহলে 15% খরচ করে দিলে পড়ে আছে আর 85%। যেটা পড়ে আছে সেই পার্সেন্টটাই ও খরচ করেছে কিসের মধ্যে, ও খরচ করেছে হচ্ছে তার ক্লথিংসে, ফুড আর ক্লথসে ফুড খরচ করেছে, তাহলে আমাদের সেই পার্সেন্ট আমাদের কোশ্চেনে বার করতে হবে। 100 কেটে দাও, এই দুখানা জিরোর সাথে 100 কেটে দাও, তাহলে 8 9 72 আর 85 গুণ করে ফেলো। 72 আর 85, 85 কে আমরা গুণ করে দিচ্ছি 72 দিয়ে, 75 কে 2 দিয়ে গুণ করলে 170, 160 আর 170, হ্যাঁ, আর এটা 7 দিয়ে গুণ করলে 5 7 35 5 7 35 5, আর থাকছে 3, সাথে 56 57 58 59, 0 7 5 12 2, হায় থাকছে 1, 9 এর 10 এর 11 1, হায় থাকছে 1 6। তাহলে 6120 তাকে ভাগ করব 100 দিয়ে, তার মানে পয়েন্ট 2 ঘর আগে গিয়ে আসবে, তাহলে 61.20 বা 61.2 আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই, একই ব্যাপার। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে হচ্ছে 61.2%। ওকে, অপশন বি উইল বি দ্য আনসার। বুঝা গেল? নেক্সট বলছে এ ট্রেন রানস ফর 2 আওয়ার at a speed of 30 km/h. It runs for 3.5 hours at a speed of 60 km/h. Then run 2.5 hours at a speed of 70 km/h. Find the average speed of the train. আমরা কোনো অ্যাভারেজ স্পিড কিভাবে বার করি, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে আমরা পাই হচ্ছে অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে দেখো প্রথমে লোকটা 35 কিলোমিটার বেগে কতক্ষণ গিয়েছে, 2 ঘন্টা গিয়েছে, তাহলে বেগের সঙ্গে সময় গুণ করলে আমরা কি পাচ্ছি, দূরত্ব। নেক্সট 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 3.5 ঘন্টা গিয়েছে, মানে 3 দুগুণে 6 আর 1 7, 7 2 ঘন্টা গিয়েছে, তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 7 2 ঘন্টা কত দূরত্ব যাবে, এই দূরত্বটা যাবে। ওকে, তারপরে ও 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কতক্ষণ গিয়েছে, 2.5 ঘন্টা গিয়েছে, তাহলে 2 দুগুণে 4 1 5, 5 2 ঘন্টায় এই দূরত্ব যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম মোট কত কভার করেছে, আমরা পেয়ে গেলাম। আমরা এই মোট দূরত্বকে আমি যদি মোট সময় দিয়ে ভাগ করে দিই, মোট কতক্ষণ সময় লেগেছে, 2 ঘন্টা, 3.5 ঘন্টা, 2.5 ঘন্টা, তাহলে 3 আর 2 5 আর 1 6 আর 2 8, মোট সময় লেগেছে 8 ঘন্টা। এই দূরত্ব গিয়েছে 8 ঘন্টা, দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করে দিলাম, তাহলেই পেয়ে যাবো তার অ্যাভারেজ বেগ। ওকে, করে ফেলি, গুণটা করে ফেলি, 35 দুগুণে 70 প্লাস 30 হচ্ছে, 30 হওয়া মানে হচ্ছে 210, 35 কে 5 দিয়ে গুণ করব, 35 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 35, 35 কে 5 দিয়ে গুণ করবো, 35 কে 2 দিয়ে গুণ করলে 70, তো 2 দিয়ে গুণ করলে হচ্ছে 140, 140 আর 35 যোগ করলে 175 বাই 8। যোগটা করে ফেলি, 5, তাহলে 7 আর 2 হচ্ছে 9, সরি 7 আর 1 8, 7 আর 1 7 আর 14 আর 1 15 5, হাই থাকছে 1, 2 আর 1 3 আর 1 4,
455/8, তাহলে 8 দিয়ে ভাগ করে দিলে 5 8 5 8 40, 5 8 40, 40, 5 নামছে 55, 6 8 48, 48 মানে 7 70, 70 মানে হচ্ছে 8 8 64, 64, 64 মানে হচ্ছে 6, 6 0 60, 60, 8 8 7 56, 8 7 56, এর আনসার আসবে হচ্ছে 56.87, 56.87 কিলোমিটার পার আওয়ার। দিস ইজ অ্যাভারেজ স্পিড। ওকে, বোঝা গেল কিভাবে করব। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলছে এ রিডাকশন অফ 20% ইন প্রাইস অফ অ্যাপেল enables a buyer to get 1 dozen more for 50 rupees. Find the reduced price per dozen of the apple. এই কোশ্চেনটা ভীষণ সহজ কোশ্চেন। দেখো বলেছে জিনিসের দাম ক পার্সেন্ট কমে যাচ্ছে, 20% কমে যাচ্ছে, যার ফলে 50 টাকায় আগের থেকে 1 ডজন বেশি পাওয়া যাচ্ছে। তাহলে যদি 20% ছাড় পাওয়া যায়, 50 টাকায় ক পার্সেন্ট ছাড় পাওয়া যায়, 50 টাকার 20%, 20% মানে কি 1/5 ভাগ করলে কত হয়, 10 টাকা ছাড় পাওয়া যায়। তাহলে 50 টাকায় ছাড় পাওয়া যায় 10 টাকা। দেখো এখন 1 ডজন আপেল বেশি কেনা যাচ্ছে কোন টাকায়, 10 টাকায়। কারণ আগে তো পাওয়া যাচ্ছে, যা কিনছিলাম সেটা কিনতে পারছি, এখন 1 ডজন বেশি পাচ্ছি, কারণ এই 10 টাকাটা ছাড় পেয়েছি বলে। আমি এই বেশি জিনিসটা কোন টাকায় কিনবো, ছাড় পাওয়া টাকায় কিনবো। তাহলে এখন 1 ডজনের দাম কত, এখন 1 ডজনের দাম হচ্ছে, রিডিউস প্রাইস হচ্ছে 10 টাকা। 1 ডজনের রিডিউস প্রাইস কত হবে, 10 টাকা। দেখো তুমি কোনো টাকা নিয়ে বাজারে গিয়েছো, গিয়ে দেখছো কিছুটা ছাড় পেয়ে গেলে, তুমি ওই জিনিসটা কিনবে কোন টাকায় কিনবে, ছাড় পাওয়া টাকায় কিনবে। তাহলে দেখো ছাড় পাওয়া টাকা হচ্ছে 10 টাকা, সেই 10 টাকায় পাওয়া যায় 1 ডজন। আমাদের কোশ্চেন চেয়েছে 1 ডজনের প্রাইসই চেয়েছে, রিডিউস প্রাইস চেয়েছে, এটা কত হবে, 10 টাকাই হবে আনসার। ক্লিয়ার, বোঝা গেল কিভাবে করতে হয়। নেক্সট বলছে at what list number must be added to 15,370 to make it a perfect square. বলছে 15,370 এর সাথে কত যোগ করলে নাম্বারটা পারফেক্ট স্কয়ার বা পূর্ণবর্গ হবে। আমরা কি করব, আমরা যেভাবে স্কয়ার রুট করি সেরকমভাবে ভাগে প্রক্রিয়া করব, তাহলে আমরা পেয়ে যাব উত্তর। দেখো কিভাবে করতে হয়। 15,370, এটাকে আমরা যদি স্কয়ার রুট করতে চাই, আমরা কি করি, ভাগ প্রক্রিয়া করতে চাইলে লাস্ট থেকে আমরা দু ঘর এখানে 2 ঘর নেই বলে 1 ঘরে দাগ দিচ্ছি, ভাগের চিহ্ন দিয়ে দিলাম। আমাদের দেখতে হয় এখানে একটা দাগ আছে, তাহলে এই ফার্স্ট নাম্বারটা কোন স্কয়ারের নিয়ারেস্ট, 1 এর স্কয়ার করলে হয় 1, রিমেইনিং কত নামবে, নামবে হচ্ছে সেকেন্ডটা মানে 53 নেমে যাবে। আর এখানে যে নাম্বার লিখি তার দ্বিগুণ এখানে লিখবো, তাহলে 1 এর দ্বিগুণ করলে কত হয়, 2। এখানে যে সংখ্যা লিখবো সেম সংখ্যা এখানে লিখবো, সেই সংখ্যাটাকে এই নাম্বারটা দিয়ে গুণ করতে হয়। আমি যদি এখানে দুবার যায়, এখানে যদি দুবার যায়, এই 2 কে 22 দিয়ে গুণ করলে কত হয়, 44। আমি 3 লিখতাম, এই 23 কে 3 দিয়ে গুণ করলে 53 বেশি হয়ে যেত, লেখা যাবে না। নামছে হচ্ছে 9 আর 70। তারপরে কি করব, এর দ্বিগুণটা এখানে লিখবো, 12 দ্বিগুণ করলে কত হয়, 24। এবার এখানে আমরা একটা সংখ্যা লিখবো, এখানেও সংখ্যা লিখবো, সেম সংখ্যা লিখবো। দেখো আমি যদি 4 24 96 যদি 4 বার দিই, এখানেও 4 লিখতে হবে, 4 4 16 6 হায় থাকছে 1, 4 24 96 97। দেখো এটা কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে যদি আমি এই নাম্বারটার সাথে 6 যোগ করে দিতাম, তাহলে আমাদের লাস্টে 9 76 আসতো এবং এখানে ভাগটা মিলে যেত, নাম্বারটা পারফেক্ট স্কয়ার হয়ে যেত। তাহলে এই নাম্বারটাকে পারফেক্ট স্কয়ার করতে গেলে কত অ্যাড করতে হবে, 6 অ্যাড করতে হবে। আনসার উইল বি অপশন নাম্বার বি, we have to add 6 with it। বোঝা গেল কিভাবে করব। মুভিং অন টু দ্য নেক্সট। দেখো বলে দেওয়া আছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 10 স্কয়ারের সাম বলে দেওয়া আছে 385। আমাদের এইটার সাম বার করতে হবে। কিভাবে করব, 2 মানে আমরা কি লিখতে পারি, 2 মানে আমরা লিখতে পারি হচ্ছে
2 ইন্টু 1 তার স্কোয়ার। 4 মানে লিখতে পারি 2 ইন্টু 2 তার স্কোয়ার। 6 মানে লিখতে পারি 2 ইন্টু 3 তার স্কোয়ার। 20 মানে কি লিখতে পারি 2 ইন্টু 10 তার হোল স্কোয়ার। দেখো এটা মানে কি 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার চলছে। তাহলে সবগুলোর মধ্যে কমন কি নেওয়া যায় 2 স্কোয়ার কমন নেওয়া যায়। তাহলে কি পড়ে থাকে দেখো পড়ে থাকে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 10 স্কোয়ার। আমাদের এইটার সাম কোশ্চেনে বলেই দেওয়া আছে। কোশ্চেনে কত বলে দেওয়া আছে দ্যাট ইজ 385 বলে দেওয়া আছে। তাহলে 2 স্কোয়ার মানে কত হয় 4 এর সাথে আমরা গুণ করে দেব 385। তাহলে 5 4 5 এ 20 শূন্য হায় থাকছে 2, 4 8 এ 32 আর 2 এ 34 এ 4 হায় থাকছে 3, 4 3 এ 12 আর 3 এ 15। তাহলে উত্তর হবে হচ্ছে 1540। অপশন বি উইল বি দ্য আনসার। বোঝা গেল কিভাবে করব। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলছে x:y সমান 2:1 হলে এটার ভ্যালু আমাদের বার করতে হবে। এগুলো ভীষণ সহজ জিনিস। x এর ভ্যালু আমরা 2 বসিয়ে দেব আর y এর ভ্যালু আমরা 1 বসিয়ে দেব। তাহলে দেখো 2 স্কোয়ার করলে কত হয় 4 মাইনাস 1 স্কোয়ার করলে 1 ইস্টু 2 স্কোয়ার করলে কত হয় 4, 1 স্কোয়ার করলে হয় 1। তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 3, 4 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যাবে 5। তাহলে রেশিও কত হয়ে যাবে দ্যাট ইজ 3:5। অপশন এ উইল বি দ্য আনসার। বোঝা গেল কিভাবে করতে হয়, সহজ জিনিস। পরেরটা দেখে নিই। বলছে হাউ মেনি লিটার্স অফ ওয়াটার টু বি মিক্সড ইন 12 লিটার্স অফ মিল্ক কস্টিং 10 টাকা পার লিটার সো দ্যাট ইট ক্যান বি সোল্ড অ্যাট 8 পার লিটার। ওকে, বলছে 10 টাকা প্রতি লিটার মিল্কের সাথে এই দামের মিল্কের 10টা প্রতি লিটার এই দামের পিওর মিল্কের 12 লিটারের সাথে কতটা জল মেশালে মিক্সচারটাকে 8 টাকা পার লিটারেও সেল করা যাবে। ক্লিয়ার? আমাদের মিক্সচারের সাথে প্রথমে কি বুঝতে হয় কার সঙ্গে কি মেশানো হয়েছে। এখানে আমরা দেখেই বুঝতে পারছি মিল্কের সঙ্গে মেশানো হয়েছে হচ্ছে ওয়াটার। ওকে, দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে পিওর মিল্কের দাম 10 টাকা প্রতি লিটার আর সব সময় ধরে নেবে জলের দাম 0। জল ফ্রিতে পাওয়া যায় বলে জল অ্যাড করা হয়। তাহলে জলের দাম 0 আর মিক্সচারের দাম কত পেলাম 8। তাহলে এখান থেকে আমরা অ্যালিগেশন করি মিক্সচার আর ওয়াটার রেশিও আমরা সহজেই পেয়ে যাব। রেশিও করলে বিয়োগ করলে কত হয় 8, এদের ডিফারেন্স 8 আর 10 আর এর ডিফারেন্স 2। তাহলে রেশিও করলে কত হয় দুটোকে এই 2 দিয়ে কাটলে 4:1। তাহলে আমরা পেলাম 4 ভাগ মিল্কের সাথে 1 ভাগ জল মেশানো যাবে। ক্লিয়ার? অঙ্কে বলে দেওয়া আছে মিল্ক আছে 12 লিটার। তাহলে সেই 4 ভাগ আমাদের বলে দেওয়া আছে 12 লিটার। এই 4 ভাগ মানে আমাদের বলে দেওয়া আছে 12 লিটার। আমাদের বলেছে কতটা জল মেশানো যাবে, তাহলে 1 ভাগের ভ্যালু চেয়েছে। তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে উত্তর হবে হচ্ছে 3 লিটার। 3 লিটার ওয়াটার অ্যাড করা যাবে। ক্লিয়ার? তাহলে উত্তর হবে হচ্ছে 3 লিটার। ওকে, নেক্সট। এটা তো ভীষণ সহজ কোশ্চেন দেওয়া আছে √20 প্লাস √20 প্লাস √20 চলছে আপ টু ইনফিনিটি পর্যন্ত চলছে। এখানে এর ভ্যালু বার করতে বলেছে। আমরা কি করব যদি একই সংখ্যা রুট চলতেই থাকে ইনফিনিটি পর্যন্ত আর মাঝখানে প্লাস সিম্বল থাকে আমরা কি করব ওই 20 সংখ্যাটাকে পর পর দুটো সংখ্যার গুণফলে ভাঙবো। কি ভাঙবো? পর পর দুটো সংখ্যার গুণফলে ভাঙবো। দেখো 20 কে পর পর দুটো সংখ্যা কিভাবে ভাঙা যায় 4 5 এ 20 তো ভাঙা যায়। 4 5 গুণ করলে পরপর দুটোর সঙ্গে গুণ করলে 20 হয়। মাঝখানে প্লাস সিম্বল আছে তাহলে অলওয়েজ বড়টা আনসার হবে। তাহলে উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি 5। ওকে, যদি মাঝখানে মাইনাস সিম্বল থাকতো তাহলে ছোট আনসার চারটা আনসার হতো। মাঝখানে তো প্লাস সিম্বল আছে বড়টা আনসার হবে। ওকে, নেক্সট। নেক্সট বলেছে A, B and C started a partnership business investing a capital of 1/2:1/3:1/5 ratio. After 5 months, A withdraw half of its capital. If the profit of the year is rupees
6,740 টাকা, হোয়াট শুড বি এর শেয়ার অফ প্রফিট? তাহলে এর কতটা প্রফিট শেয়ার পাবে? দেখো বলেছে তারা ইনভেস্ট করেছে এই রেশিওতে, আমরা তাদের মোট আমরা রেশিওকে ভগ্নাংশে রাখবো না, পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। তাহলে কি করতে হবে? 2, 3 আর 5 এর এলসিএম করলে কত হয়? 3 5 15, 15 দুগুণে 60, এলসিএম করলে হয় 60, সরি 3 5 15, 15 দুগুণে 30, তো এলসিএম করলে কত হয়? 30। তাহলে ওদের ইনভেস্টমেন্ট রেশিও হবে হচ্ছে, আমরা যদি প্রত্যেককে 30 দিয়ে গুণ করি, 30 ইন্টু হাফ করলে কত হয়? 15। 30 ইন্টু 1/3 করলে কত হয়? 10। 30 ইন্টু 1/5 করলে কত হয়? 6। তাহলে এ ইনভেস্ট করেছে 15 ভাগ, এ 10 ভাগ, এ 6 ভাগ। দেখো বলেছে 5 মাস পরে সে 1/3 তুলে নিয়েছে, তাহলে এই টাকাটা ক মাস খেটেছে? এই টাকাটা 5 মাস খেটেছে। 5 মাস পরে 1/3 তুলে নিয়েছে, 15-র 1/3 করলে কত হয়? 5। তাই তো 15-কে 1/3 করলে কত হয়? 5। যদি 15 টাকা থেকে 5 টাকা তুলে নেয়, ক টাকা পড়ে আছে? 10 টাকা। সেই 10 টাকা ক মাস খাটবে? দেখো বছরে 12 মাস, 5 মাস হয়ে গেছে এখানে, তাহলে ক মাস পড়ে আছে? 7 মাস পড়ে আছে। আর এদের টাকাগুলো 12 মাস করেই খেটেছে। আমরা ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করলে আমরা কি পেয়ে যাব? প্রফিট রেশিও পেয়ে যাব। তাহলে আমরা এটা যোগ করে ফেলবো, এটা ইস্টু এটা ইস্টু এটা, এটাই প্রফিট রেশিও। এবার কত হচ্ছে? 5 15 75 আর 7 10 70, 70 75 যোগ করলে 145, 120 আর 72। তাহলে মোট লাভের এত ভাগ কি নেবে? এ নেবে, এত ভাগ নেবে হচ্ছে বি, এত ভাগ নেবে হচ্ছে সি। আমাদের দেখো মোট ক্যাপিটাল কত বলে দেওয়া, মোট লাভ কত বলে দেওয়া আছে? 6,740। তার মধ্যে এ নেবে হচ্ছে 145 ভাগ। মোট কত ভাগের মধ্যে? আমি সবগুলোকে যোগ করে দিচ্ছি। 5 আর 2 যোগ করলে 7, তারপরে হচ্ছে 7 আর 2 9, 9 আর 4 যোগ করলে 13 3, হাই থাকছে 1, 1 আর 1 2 আর 1 3, এটাকে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 7 7 দুগুণে 14 4, হাই থাকছে 1, 7 3 14 4, হাই থাকছে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে 145 কে 20 দিয়ে গুণ করে দেবো, তাহলে 35 কে 20 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে 90, তাহলে 290 শূন্য 2900, আনসার হবে হচ্ছে 2900। ওকে, তাহলে এ পাবে হচ্ছে 2,900 টাকা পাবে মোট লাভ থেকে। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো বলেছে as a result of wrong posting of number of a student in examination as 83 instead of 63, the average of all students has been increased by half. How many students are there? How many students are there in the class? ক্লাসে মোট কজন স্টুডেন্ট বার করতে হবে। বলছে একজন ছাত্রর নাম্বার 63-র জায়গায় 83 লিখে দেওয়া হয়েছে, যার ফলে সবার নাম্বার গড়ে হাফ করে বেড়ে গেছে। আমি ধরলাম x জন স্টুডেন্ট আছে, সবার নাম্বার যদি গড়ে হাফ করে বেড়ে যায়, মোট এই নাম্বারটা বেড়ে যায়। কত নাম্বার বেড়ে গেছে এখানে? কত বেশি দেওয়া হয়েছে? দেখো 20 নাম্বার বেশি দেওয়া হয়েছে, তাহলে এটা সমান 20। আমাদের চেয়েছে মোট স্টুডেন্ট সংখ্যা, মানে x এর ভ্যালু বার করতে বলেছে। 2 ওপাশে গুণ হয়ে গেলে কত হয়? 40। তাহলে মোট ছাত্রের সংখ্যা হবে 40 জন। উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। বোঝা গেল কিভাবে করতে হয়? নেক্সট দেখো বলেছে a man spends in 4 months what he earns in 3 months. His annual savings বলে দেওয়া আছে 45,000, his monthly income। বলছে 4 মাসে যা খরচ করে সেটা হচ্ছে 3 মাসের ইনকাম। তাহলে দেখো একটা লোক যদি 4 মাস ইনকাম করে, যদি 4 মাস ইনকাম করে, সেইটা যা মোট ইনকাম হবে, তার মধ্যে দেখো যে খরচটা হচ্ছে, খরচটা 3 মাসের খরচটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে কোনটা পড়ে থাকছে? দেখো যদি ফর্মুলা দিয়ে লিখতে যাই, মানে ক্যালকুলেশন করলে অবশ্যই ব্যাপারটা করা যায়, কিন্তু ক্যালকুলেশন করার দরকার নেই, মুখোমুখি ব্যাপারটা আমাদের হয়ে যাবে। ধরো তুমি 4 মাসে যা ইনকাম করলে, সেটা যা খরচ, কতটা খরচ, তার মধ্যে কতটা খরচ করে ফেলছো,
তার মানে 3 মাসের ইনকামটা খরচ করে ফেলছো। তার মানে তোমার ক মাসের ইনকাম সেভিংস হচ্ছে? 4 মাসে তুমি 1 মাসের ইনকামটা সেভ করতে পারছো। 4 মাসে তুমি 1 মাসের ইনকামটা সেভ করতে পারছো, কারণ 3 মাস তুমি খরচ করে ফেলেছো 4 মাসে, তাই না? তাহলে 4 মাস অন্তর তুমি 1 মাসের ইনকাম সেভিংস করতে পারছো। বছরে 12টা মাস, 4 এর 3 গুণ করলে হয় 12, তাহলে 1 এর 3 গুলো কত হয়? 3। তার মানে যদি 4 মাসে তুমি যদি 4 মান্থে 1 মান্থ এটা সেভ করতে পারো, তাহলে নিশ্চয়ই 12 মাসে তুমি 3 মাসের ইনকামটা সেভিংস করতে পারবে, তাই তো? এটা কি 3 মাসের ইনকাম তুমি সেভ করতে পারবে। দেখো তুমি মোট সেভ করতে পেরেছো এইটা, এইটা ক মাসের ইনকাম? এটা নিশ্চয়ই 3 মাসের ইনকাম। এটাকে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো মান্থলি ইনকাম 3 15 45, তার মান্থলি ইনকাম হবে হচ্ছে 15,000 টাকা। দেখো 4 মাসে সে 4 মাসে আরেকটা ইনকাম করলো আর 3 মাসটা খরচ করে দিল, তাহলে 4 মাসে সে সেভ করে হচ্ছে 1 মান্থেরটা সেভ করে ইনকামটা, তাহলে 12 মাসে সে সেভ করে হচ্ছে 3 মাসের ইনকাম সেভ করে। এই 3 মাসের ইনকামটা কোনটা? এইটা। তাহলে প্রত্যেক মান্থ ইনকাম চেয়েছে 3 দিয়ে ভাগ করলেই আমরা আনসার পেয়ে যাব। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করতে হয়? তাহলে দেখো আমরা 2018 সালে কোশ্চেন গুলো হয়েছিল মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমসে, আমরা সবগুলো শেষ করে ফেললাম। ভীষণই সহজ কোশ্চেন, একটু প্র্যাকটিস করলেই তোমরা করতে পারবে। আশা করি কারোর কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে ভিডিওটা আরেকবার ভালো করে দেখো, তাহলে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।